আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিটি কার জোন থেকে আমি মিনহাজ। আজ আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা এক্সিও 2019 মডেলের সিলভার কালারের একটি এক্স প্যাকেজের হাইব্রিড ইউনিট। ইউনিটটির মাইলেজ হচ্ছে 47,000 কিলোমিটার এবং অপশন গ্রেড 4। এর আগে আমরা এই ইউনিটটির একটি পোর্ট কন্ডিশন রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি। আজ ইনশাল্লাহ গাড়িটির একটি ইনডেপথ রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রিভিউ শুরু করা যাক। গাড়িটির সামনের অংশে যদি আমরা খেয়াল করি, গাড়িটিতে আমরা হেডলাইট হিসেবে প্রজেকশন হ্যালোজিন লাইট পাচ্ছি, সাথে এখানে আমরা ইন্ডিকেটার্স পাচ্ছি হ্যালোজিন। যেহেতু এটি এক্স প্যাকেজের গাড়ি, এটিতে এলইডি লাইট আসে না। গাড়িটির হেডলাইটের উপর থেকে শুরু হয়ে এই হেডলাইট পর্যন্ত একটা সুন্দর নিকেলের টাচ আপ দেওয়া আছে, যা গাড়িটার লুকস অনেকটাই এনহান্স করছে। সাথে আমরা করোলার ব্যাজিংটা এখানে ব্লু ইন্ডিকেশনে দেখতে পাচ্ছি, কারণ এটি একটি হাইব্রিড ইউনিট। গাড়িটির সামনের ফেন্ডারের যদি কথা বলি, গাড়িটিতে আমরা ম্যাট ব্ল্যাক ফিনিশড ফেন্ডার পাচ্ছি, যা গাড়িটির সিলভার কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশনটা খুবই সুন্দর লাগছে। সাথে আমরা 4টা সেফটি সেন্সার পাচ্ছি সামনে, যা ড্রাইভারকে বা গাড়িটিকে পলিউশন কন্ট্রোল এবং পার্কিং অ্যাসিস্ট করে। লাস্টলি আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমরা ফগ লাইটের স্পেস পেয়ে যাচ্ছি। যেহেতু এক্স প্যাকেজ, সেহেতু এটিতে বিল্ট ইন ফগ লাইট আসে না। এখানে চাইলে আফটার মার্কেট ফগ লাইট ইউজ করা যেতে পারে। সো এই ছিল গাড়িটির সামনের অংশ। তো চলুন গাড়ির সাইড ভিউটা একটু দেখি। গাড়িটির সাইড পোর্শনে যদি আমরা খেয়াল করি, আমরা গাড়িটির ফ্রন্ট ফেন্ডারে আমরা এখানে হাইব্রিডের ব্যাচিং দেখতে পাচ্ছি। সাথে গাড়িটির সাইড ভিউ মিররে বিল্ট ইন ইন্ডিকেটার্স বা উইঙ্কালস বলতে পারেন দেয়া আছে। গাড়িটির ডোর হ্যান্ডেলগুলোও খুবই সুন্দর এবং ডিউরেবল। গাড়িটিতে আমরা কিছু বডি লাইন দেখতে পাচ্ছি, যা গাড়িটির এরোডাইনামিক্স অ্যান্ড লুকসটা অনেকটাই এনহ্যান্স করতে সাহায্য করছে। গাড়িটির টায়ার সাইজ নিয়ে যদি কথা বলি, গাড়িটির টায়ার সাইজ 185/60 এবং গাড়িটির রিম সাইজ 15 ইঞ্চ। সো ভিউয়ার্স, চলুন গাড়ির ব্যাক ভিউটা একটু দেখি। সো ভিউয়ার্স, গাড়িটির পেছনের অংশ যদি আমরা খেয়াল করি, গাড়িটিতে আমরা এলইডি ব্যাকলাইট পাচ্ছি, সাথে আমরা এখানে হাইব্রিডের ব্যাজিং দেখতে পাচ্ছি। গাড়িটিতে আমরা ব্যাক গ্লাস হিসেবে অথেন্টিক জাপানিজ ব্ল্যাক গ্লাস পাচ্ছি। সাথে আমরা এখানে ভেতরে ব্রেক লাইট দেখতে পাচ্ছি। এখানে সুন্দর একটি নিকেলের পার্ট দেওয়া আছে, যা গাড়িটির পেছন থেকে গাড়িটির সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। সাথে আমরা এখানে টয়োটার ব্যাজিংটাও দেখতে পাচ্ছি, ব্লু ইন্ডিকেশন দেওয়া আছে, যেহেতু এটি একটি হাইব্রিড ইউনিট। এই পাশে আমরা এক্সিওর ব্যাজিংটাও দেখতে পাচ্ছি। গাড়িটিতে পেছনে আমরা 4টা সেফটি সেন্সার পাচ্ছি, যা গাড়িটিকে কলিশন কন্ট্রোল এবং পার্কিংয়ে অ্যাসিস্ট করে। টোটাল গাড়িটিতে মোট 8টি সেফটি সেন্সার আছে, সামনে 4টি এবং পেছনে 4টি। এইখানে আমরা গাড়ির রেয়ার ভিউ ক্যামেরাও পেয়ে যাচ্ছি। এই পাশে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা দুই পাশেই রিফ্লেক্টর পাচ্ছি, যা রাতের বেলা দূর থেকে গাড়ির ভিজিবিলিটি অনেকটা বাড়িয়ে দেয়। তো ভিউয়ার্স, চলুন এখন গাড়ির ট্যাঙ্ক স্পেসটা একটু দেখি। গাড়িটির ট্রাঙ্ক স্পেসটা অনেক স্পেশিয়াস। এখানে অনায়াসে চাইলে 3 থেকে 4টা লাগেজ ক্যারি করা সম্ভব। বাংলাদেশে এক্সিওর পরিচিতি ফ্যামিলি কার হিসেবে, সো যারা ফ্যামিলি ইউজ করবেন তাদের জন্য এই ট্রাঙ্ক স্পেসটা খুবই প্রয়োজনীয়। তবে এতক্ষণ আপনারা গাড়িটির ব্যাক ভিউ দেখলেন, তো চলুন গাড়িটির ইন্টেরিয়ারটা একটু চেক করি। আমি এখন গাড়িটির ড্রাইভিং সিটে বসে আছি। ড্রাইভিং সিটটি খুবই কমফোর্টেবল। সিটগুলো ফেব্রিক সিট, যেহেতু এটি এক্স প্যাকেজের একটি ইউনিট। এই সিটগুলো অ্যাডজাস্টেবল, আপনি ইনক্লাইন ডিক্লাইন করে নিতে পারবেন এবং গাড়িটি ওপরে নিচেও অ্যাডজাস্ট করা যায়। নিজের প্রয়োজন মতো হাইট আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও সামনে পিছনেও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। গাড়িটির ডোরটা ম্যাট ব্ল্যাক লেদার প্লাস্টিক ফিনিশ। এখানে আমরা গাড়িটির উইন্ডো ডোর ওপেনার পাচ্ছি, ডোর হ্যান্ডেল। এখান থেকে উইন্ডো কন্ট্রোলারগুলো পাচ্ছি, এখান থেকে সব উইন্ডো কন্ট্রোল করা সম্ভব। এখানে আমরা কিছু স্টোরেজ স্পেস পাচ্ছি বা গ্র্যাব হ্যান্ডেল বলতে পারেন। পাশাপাশি এখানে আমরা কিছু স্টোরেজ স্পেস পাচ্ছি। এখানে একটা বোতল হোল্ডার, এখানে কিছু স্পেস পাচ্ছি। গাড়িটিতে আমরা এই পাশে ড্রাইভিং সিটের জন্য এই পাশে আমরা একটি এসি ভেন্ট দেখতে পাচ্ছি, যা অ্যাডজাস্টেবল।
এবং এখানে কিছু কন্ট্রোলার দেখতে পাচ্ছি। এখান থেকে মিররগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন, সাইড ভিউ মিররগুলো। এখান থেকে আপনি সামনের হেডলাইট কন্ট্রোল করতে পারছেন। গাড়িটির স্টিয়ারিং হুইলটি খুবই সুন্দর এবং হ্যান্ডি। গাড়িটির স্টিয়ারিং হুইলটি প্লাস্টিক ফিনিশ যদিও, তারপরেও খুবই সুন্দর এবং হ্যান্ডফিলটা খুবই সুন্দর। গাড়িটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা খুবই ভিজিবল। এটি গাড়িটির স্টিয়ারিং হুইলের ভেতর দিয়ে দেখা যায় এবং এখানে আরপিএম, স্পিড সব কিছুই শো করে। গাড়িটিতে আমরা ড্রাইভিং সিট এবং সামনের প্যাসেঞ্জার সিটের জন্য দুটো সানশেড পাচ্ছি। গাড়িটির রেয়ার ভিউ মিররটা অ্যাডজাস্টেবল। সাথে আমরা এখানে গাড়িটিতে লেন ডিপারচারের যে ফিচারটা সেটা পেয়ে যাচ্ছি। গাড়িটিতে আমরা সামনে দুটো এসি ভেন্ট পাচ্ছি ড্রাইভার এবং প্যাসেঞ্জার সিটের জন্য, দুটো অ্যাডজাস্টেবল। গাড়িটিতে যে প্লেয়ারটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটি অথেন্টিক জাপানিজ প্লেয়ার। সাথে আমরা এখান থেকে এসি কন্ট্রোলার পাচ্ছি। এখান থেকে গাড়িটির ফুল এসিটা কন্ট্রোল করা হয়। গাড়িটির যে গিয়ার নবটা আছে, গিয়ার নবটা খুবই সুন্দর দেখতে এবং হ্যান্ডি। এটি অটোমেটিক ট্রান্সমিশন। এখানে আমরা কিছু স্টোরেজ স্পেস পাচ্ছি সামনে এবং এখানে দুটো কাপ হোল্ডার বা বটল হোল্ডার বলতে পারেন। গাড়িটিতে এখানে হ্যান্ড ব্রেক এবং এখানে গাড়িটিতে আমরা কিছুটা স্টোরেজ স্পেস পাচ্ছি। এখানে আপনি আপনার প্রয়োজনীয় ছোটোখাটো কিছু জিনিস রাখতে পারেন চাইলে। এবং গাড়িটির সামনের প্যাসেঞ্জার সিটের সামনে আমরা এখানে কিছুটা স্টোরেজ স্পেস পাচ্ছি এবং নিচে আমরা গ্লাভ বক্সের স্পেসটা পাচ্ছি, যা খুবই স্পেশিয়াস। এখানে আপনি অনায়াসে আপনার ডকুমেন্টস জাতীয় অনেক জিনিসপত্র রাখতে পারবেন। গাড়িটির ড্যাশবোর্ডটা ম্যাট ব্ল্যাক কালারে ফিনিশ করা আছে, প্লাস্টিক ফিনিশ, যেহেতু এটি একটি এক্স প্যাকেজের ইউনিট। তো চলুন গাড়িটির পেছনের প্যাসেঞ্জার সিটটা একটু দেখে আসি। গাড়িটির আমি এখন ব্যাক সিটে বসে আছি। গাড়িটিতে যথেষ্ট আমি হেডরুম পাচ্ছি, সাথে আমার লেগ রুমটাও আমি পাচ্ছি। গাড়িটিতে আমরা 4টা সিটের সাথে আমরা গ্র্যাব রেল পাচ্ছি বা গ্র্যাব হ্যান্ডেল বলতে পারেন। এবং গাড়িটিতে আমরা এখানে সেন্ট্রাল লাইট পাচ্ছি, যা সামনেও ছিল আর কি। সো ওভারঅল গাড়িটির সিটগুলো খুবই কমফোর্টেবল এবং এই পেছনের সিটগুলো 3 জন বসার জন্য স্পেশাল, যথেষ্ট অনায়াসে এখানে 3 জন বসতে পারবে। এতক্ষণ আমরা গাড়ির ইন্টেরিয়ার দেখলাম। তো চলুন এবার গাড়ির ইঞ্জিনটা একটু দেখে আসি। এটি 1500 সিসির একটি হাইব্রিড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে 116 হর্স পাওয়ার এবং 120 নিউটন মিটার টর্ক প্রডিউস হয়। এটি হচ্ছে গাড়িটির মূল ইঞ্জিন এবং এটি হচ্ছে হাইব্রিড ইনভার্টার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে গাড়িটির ইঞ্জিন অয়েল দেওয়ার জায়গা এবং এটি হচ্ছে ইঞ্জিন অয়েল গেজ। এখান থেকে আপনি ইঞ্জিন অয়েল আপনার মাপ করতে পারবেন কি অবস্থায় আছে এবং কতখানি আছে। এখানে আমরা গাড়িটির রিলে ফিউজ বক্স দেখতে পাচ্ছি। এখানে গাড়িটির ইনভার্টার কুলেন্ট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়িটির ইঞ্জিন কুলেন্ট বা রেডিয়েটর কুলেন্ট, আর এখানে এয়ার ফিল্টার। সো ওভারঅল আমরা গাড়িটির সকল ইঞ্জিন কম্পোনেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাথে গাড়িটির একটি ইন-ডেপথ রিভিউ বা ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করলাম। মূলত টয়োটা এক্সিও বাংলাদেশে ফ্যামিলি কার এবং পার্সোনাল ইউজের জন্য খুবই সুপরিচিত। যাদের অল্প বাজেটের মধ্যে যারা সেডান নিতে চান, সেডান কার নিতে চান, তাদের জন্য টয়োটা এক্সিও এক্স প্যাকেজটা খুবই সুইটেবল একটি অপশন হতে পারে। এবং গাড়িটি খুবই ফুল এফিশিয়েন্ট, সাথে গাড়িটি আপনাকে কমফোর্টও অফার করে এবং মোস্ট ইম্পর্টেন্ট গাড়ির যে বাজেট রেঞ্জটা সেটা খুবই রিজনেবল। সো ভিউয়ার্স, এ ধরনের আরও বাজেট ফ্রেন্ডলি, ফ্যামিলি ফ্রেন্ডলি, কমফোর্টেবল, অথেন্টিক এবং মোস্ট ইম্পর্টেন্ট রিলায়েবল গাড়ি নিতে আজই ভিজিট করুন আমাদের শোরুম সিটি কার জোন। আমাদের ঠিকানা তেরোখাদিয়া ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারের অপোজিটে, রাজপাড়া, রাজশাহী। অথবা চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সিটি কার জোন, ড্রাইভ ইউর ড্রিম উইথ আস।